খুবই শর্ট সাজেশান, মাত্র 10 থেকে 12টা প্রশ্ন বলে দেব। তো তোমরা যারা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের দর্শন অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু সেক পেপারে তোমাদের দর্শনের একটা সাবজেক্ট পড়তে হবে। তো সেই সাবজেক্টের আজকে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে বলে দেবো, তো দেখে নেওয়া যাক। ঠিক আছে, তো তোমাদের এই দর্শন অনার্সের সেক পেপারের সিলেবাসের নাম কিন্তু ম্যান অ্যান্ড নেচার। তো আমি ফার্স্টে তোমাদেরকে বলে দিই, এই ম্যান অ্যান্ড নেচার থেকে সেক পেপারে তোমাদের মার্কস ডিভিশন কেমন থাকবে। মার্কস ডিভিশন থাকবে কিন্তু ফুল মার্কস তোমাদের 75, এবং তোমাদের 15 নম্বরের 3খানা প্রশ্ন যেখানে 45 মার্ক ক্যারি করবে, 10 নম্বরের 2টো প্রশ্ন যেখানে 20 মার্ক ক্যারি করবে, এবং 5 নম্বরের 2টো প্রশ্ন 10 নম্বর ক্যারি করবে। টোটাল কিন্তু 75। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মার্কস ডিভিশন। এবার বলে দিই তোমাদের সিলেবাসটা। তোমাদের ইংলিশের সিলেবাসও আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দেবো, এবং এটা বাংলায় সিলেবাস শর্ট করে বলে দিচ্ছি। যেখানে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে প্রকৃতির সংকীর্ণ ব্যাপকত্বে প্রকৃতির মনোভাব। 2 নম্বর চ্যাপ্টারে আছে উপনিষদ ও রবীন্দ্রনাথের পরিবেশের প্রতি ভাবনা। 3 নম্বর চ্যাপ্টারে আছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। 4র্থ অধ্যায়ে আছে তোমাদের প্রকৃতির সক্রিয় মূল এবং মূল্য এবং মুর, অ্যাটফিল্ড, কলকিকট, রলস্টন ও চিজমের ধারণা। এবং 5ম অধ্যায়ে আছে তোমাদের গভীর বাস্তুতন্ত্র এবং অগভীর বাস্তুতন্ত্র, এবং সেই সম্বন্ধে রামচন্দ্র গুহ, আর্নে নাইস ইত্যাদি এই ধরনের ব্যক্তিবর্গ ফিলোসফারদের তোমার ধারণা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবার বলে দিই, এই সাবজেক্টে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের আমি যে প্রশ্নপত্র ছিল সেটাও কিন্তু ভিডিওর লাস্টে অ্যাড করে রেখেছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, এবং 10 থেকে 12টার খুবই শর্ট সাজেশানের প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেডি করে যেতে হবে, এবং প্রশ্নগুলো এমনভাবে রেডি করবে যাতে তুমি 15 মার্কের, 10 মার্কের এবং 5 মার্কের যেভাবে আসুক সেভাবে কিন্তু তুমি লিখে আসতে পারবে। আমি কিন্তু আলাদা করে আর মার্কস ডিভিশন ভাগ করে দিচ্ছি না। তোমরা তবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, তো চলো সাজেশনটা দেখে নেওয়া যাক। সাজেশনটা প্রত্যেকটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো। তো চলো দেখে নাও। ফার্স্টের প্রশ্নটা দেখো কি আছে, যে প্রকৃতি কাকে বলে, সংকীর্ণ ব্যাপকত্বে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন আছে প্রকৃতির মনোভাব দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 3 নম্বরে আছে উপনিষদের অদ্বৈত ভাবনার যে মানুষ প্রকৃতি পরিবেশ সম্পর্কে যে ধারণা আছে সেটা আলোচনা করো। তারপরে যে কোনো একটা মহাকাব্যের একটি ঘটনা উল্লেখ করো যেখানে পরিবেশের সংরক্ষণ সম্পর্কে ধারণা করা হয়েছে, সেটা তাৎপর্য ব্যাখ্যা করতে বলা হচ্ছে। ঠিক আছে, 5 নম্বরে আছে দেখো প্রকৃতি সম্পর্কে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা আলোচনা করো। 6 দাগে আছে দেখো জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতিকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে আলোচনা করো। 7 দাগে আছে দেখো সত্যমূল ধারণা ব্যাখ্যা করো, এবং সত্যমূল ধারণা সম্পর্কে অ্যাটফিল্ড, কলকিকট, রলস্টন, চিজমের ধারণা ব্যাখ্যা করো। 4 এবং 8 দাগে দেখো সত্যমূলের মূল বিষয় কি, নিষ্ঠ বস্তুনিষ্ঠ নাকি বিষয়নিষ্ঠ, সেটা আলোচনা করতে বলা হচ্ছে। এটা ছিল 8 নম্বর প্রশ্ন। তো এইখানে যে প্রশ্নগুলো আমি বলে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 5, 10, 15 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই জন্য প্রত্যেকটা প্রশ্ন এমনভাবে রেডি করবে যাতে প্রত্যেকটা প্রশ্ন যেই প্যাটার্নে আসুক না কেন তুমি কিন্তু সেটা লিখতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 9 দাগের প্রশ্ন গভীর বাস্তুতন্ত্র অগভীর বাস্তুতন্ত্র কাকে বলে। 10 দাগে গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলো আলোচনা করো। 11 দাগে গভীর বাস্তুতন্ত্র অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 12 দাগে গভীর বাস্তুতন্ত্র সম্পর্কে আর্নে নাইসের বক্তব্য আলোচনা করো। 12 দাগে গভীর বাস্তুতন্ত্র সম্পর্কে রামচন্দ্র গুহের বক্তব্য আলোচনা করো। এই ছিল তোমাদের 13খানা প্রশ্ন, এবং আমি লাস্টে তোমাদেরকে বলেছিলাম যেমন তোমাদেরকে আমি ফিলোসফির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্নটা দেখাবো, এবং সাথে ইংলিশ যে সিলেবাসটা আছে পুরো সেই সিলেবাসটা আমি তো চ্যাপ্টারগুলো ফার্স্টে বলে দিয়েছিলাম, আমি সিলেবাসটা এবার দেখিয়ে দেবো। এবং এর সাথে বলে দিচ্ছি তোমরা যারা ভিডিওটা ফুল দেখলে তোমরা আমাদের কমেন্টে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা কেমন হয়েছে, এবং এই সাবজেক্টের যদি তোমরা নোটস বা সাজেশান কিছু চাও, মানে সাজেশান তো এটা দিয়ে দিলাম, যদি নোটস চাও অ্যান্সার চাও তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তার জন্য কোনো টাকা লাগবে না, ফার্স্ট সেমিস্টারদের জন্য কিন্তু আমরা টাকা নিই না। তোমরা
জয়েন হয়ে যেতে পারো, গিয়ে আমাদের গ্রুপে টেক্সট করলে আমরা তোমাদেরকে ফ্রিতে অ্যান্সার প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো তারপরে দেখো যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা কী ছিল। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে সাজেশনটা কতটা রিলেটেবল। এখানে দেখো প্রশ্নটা একটু ঝাপসা, তবুও একটু সবাই দেখে নেওয়ার চেষ্টা করো। আমি পড়ে পড়ে বলে দিচ্ছি যে কী কী আছে। দেখো 5 নাম্বারের, 10 নাম্বারের, 15 নাম্বারের কীভাবে কীভাবে আছে। লাস্টেরটা 15 নাম্বার আছে, সেকেন্ডেরটা 10 নাম্বার, ফার্স্টেরটা 5 নাম্বার। সংকীর্ণ ব্যাপক অর্থে যে প্রশ্নটা আমি রেখেছি, তারপরে সংকীর্ণ ব্যাপক অর্থে প্রকৃতির ধারণা, তারপর প্রকৃতির সত্যমূল সম্পর্কে অ্যাটফিল্ডের বক্তব্য, তারপরে পল ট্রেলকে অনুসরণ করে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ধারণা, গভীর অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ওখানে অ্যাড করেছি তোমাদের সাজেশনের মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো মহাকাব্য পুরাণের মানুষ প্রকৃতি সম্পর্কে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে। সাধনা গ্রন্থ অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি সম্বন্ধে চিন্তাভাবনা আলোচনা করো। এই সাধনা গ্রন্থ সম্পর্কে এই যে ধারণা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রকৃতির সত্যমূল সম্পর্কে ক্যালিকট বা রলেস্টাইনের অভিমত আলোচনা করো। সত্যমূল ধারণার বিষয়গত বা নাকি হচ্ছে বিষয়গত, সেটা আলোচনা করো তোমার উত্তরের সাপেক্ষে, ঠিক আছে। এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদেরকে আগেরবার চলে এসছে, তাই এই ধরনের প্রশ্ন আমি কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে রেখেছি।